মাধ্যমে আমরা আমাদের জ্ঞান বোধের মাধ্যমে আমরা নীতিগতভাবে চলি, কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা আমরা বুঝতে পারি। কথা বুঝছো? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কখন জন্ম নেন পৃথিবীতে? কি কারণে জন্ম নেন? হ্যাঁ, যে ধর্মের বিনাশ, ওই যে বলছে বুঝছো তো, যখন দুষ্টের দমন সৃষ্টের পালন। এখন ধর্ম আর অধর্ম কি? ধর্ম আর অধর্ম কি আমরা একটু দেখি। এখন ইসেনে যাই এক কাজ করে খুশি মেরে দিছে কানের অমুক গোবিন্দরে মেরে দিছে। এখন ইসে পরে বুঝতে পারলো এটা ঘটনা, এটা সত্য নয়, এটা হচ্ছে কাল্পনিক একটা ঘটনা। ইসেনে যে কাকে মেরে দিছে? গোবিন্দকে। কিন্তু পরে সে বুঝতে পারলো যে জিনিসটা সে ঠিক করেনি, এটা সে কি করলো? ভুল করলো। তখন সে তার কাছে গিয়ে বলছে যে ভাই রে, আসলে ওই সময় আমার মাথা ঠিক ছিল না, তোমাকে যে আমি আঘাত করছি, এখন মনে হয়েছে এই জিনিসটা আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দিও। রেডি হয়েছে? সব রেডি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, কষ্ট দিলে আমাকে মাঝে মধ্যে আজকে আমি তো প্রায় মাঝে মধ্যে আপনাদের উপরে সন্দেহ বিরক্ত করে না কোনো কিছু নিয়ে না করে। কথা বুঝছো? এই জন্য তো ন্যায় আর অন্যায় তুমি সবসময় খেয়াল করবে। জামা কাপড়ের কথা যখন আসছে সেটা আমি বলছি তোমাদেরকে সবসময় পরিষ্কার জামা কাপড় পরে আসবে। দ্বিতীয়ত হচ্ছে বিকার যে তুমি পরে যে কাপড়টা মোড়ানো আছে সেটা অপরিষ্কার হয়ে গেছে কিনা, যদি অপরিষ্কার হয়ে যায় সেটাকে ধুবে, ধুইয়া রোদ্রে দিবে। তারপরে যে তোমার যে ব্যাসটা দিল যেটার মধ্যে রাখছো সেটাকেও মাঝে মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখবে। সেগুলো মাকে দিয়ে করাবে না, নিজে করবে, কারণ মা তো এমনি অনেক কাজ দিয়ে সংসারে ব্যস্ত থাকে। কথা বুঝছো? আর তোমরা তোমাদের মধ্যে আমি জানতে চাই যারা একটু বড় হচ্ছে, যারা ছোট তারা তো ঠিক আছে, মারা ধুয়ে দিল, কাপড় চোপড় নিজেরা ধোলি না, না মারাই ধুয়ে দিত। কারা নিজেরা কাপড় চোপড় ধো নিজেদের? কারা নিজেদের কাপড় চোপড় নিজেরা ধো? ধোনি সত্য নি না, শুধু আন্তরা দিছ, শুধু আন্তরা দিছ, সত্য নি তুমি ধো না? হ্যাঁ, বুঝতে হবে তো নিজের কাপড় চোপড় নিজেকে কি দেখছে পরিচ্ছন্ন করে ধুতে হবে। যারা একেবারে ছোট ধুতে পারে না তাদেরকে হয়তো মা বাবা সাহায্য করে দিবে, বা বড় ভাই বা বড় বোন থাকে। এই কথা বলতেছিস তুই, কি বলতেছিস শুনছিস তুই? আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে এখানে আসতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে আসার সময় রাস্তাঘাটে দিয়ে খেয়াল করে আসবে। যেহেতু এইসব রাস্তাঘাটে ছোটখাটো গাড়ি চলে, যেহেতু তোমরা ছোট, তোমাদের বুঝ জ্ঞান ছোট, সেই কারণে তোমরা সবসময় রাস্তা আসতে যেতে, আর যারা অভিভাবক আছে তাদেরকে বলছি সবসময় ছোট বাচ্চা হলো তাদেরকে হাত ধরে নেবেন, অথবা পিছনে পিছনে সারিবদ্ধভাবে যাবে যাতে কোনো অসুবিধা না হয়। নিরাপদে আসবে, নিরাপদে আবার বাসায় যাবে, যাতে মাঝখানে কোনো অসুবিধা না হয়। কেমন? আচ্ছা, তারপরে আসবে তোমার স্যারে কি পড়ায়, কি পড়াবে। প্রথমত তুমি মন্দিরে যখন ঢুকবে, মন্দিরে এসে সব ঠাকুরকে নমস্কার দিয়ে তুমি তোমার আসনে বসবে। কেমন? আসন তো বুঝো, তুমি যেখানে বসে আছো এই আসনে বসার পরে তুমি খেয়াল করবে স্যার আসছে কিনা। যদি স্যার আসে তাহলে তোমরা সবাই চুপচাপ করে থাকবে। এটা হচ্ছে ডিসিপ্লিন, মানে নিয়মবর্তিতা। তুমি কি করছো? শুধু পড়লে আর পড়াইলে আর শুনলে কিন্তু হবে না, এগুলি কিন্তু পড়ার একটা অংশ। তাহলে তুমি এসে আর বসবে। আর যদি স্যার না আসে তাহলে তোমরা এখন যেভাবে বসে আছো এভাবে বসবে। এখন এইভাবে বসতে কি হবে জানো? এদিকে যদি দুইটা চারটা লোক যায় বলবে যে না ওরা অনেক ভালো, ওদের স্যার নেই কিন্তু ওরা সুন্দর করে গুছিয়ে তাদের আসনে বসে আছে। আমি কি বলছি কথা বুঝেছ নেই? তাহলে আর যারা একদম ছোট দুষ্টামি করতে চায় তাদের সুন্দর করে বুঝিয়ে বলবে তোমরা বসো, কথাবার্তা বলবে না। আমরা যখন ক্লাস হয়ে যাবে তখন আমরা খেলতে যাবো একসঙ্গে, ওদেরকে বুঝিয়ে দেবে জিনিসটা। কথা বুঝছো? কিন্তু থাপড় চোপড় দিয়ে নয়, মাইজুর দিয়ে নয়, খারাপ কথা বলে নয়। কথা বুঝছো? কারণ খারাপ কথা বললে তো সে তোমাকে আর পছন্দ করবে না। তো ও যাতে পছন্দ করে তুমি সেইভাবে সেই কাজগুলি করবে, যাতে মনে কষ্ট না নেয় সেই কাজগুলি তুমি করবে না। আর
কখনো খারাপ আচরণ করবে না। এটা কিন্তু প্রথম শিক্ষা। আগের জীবনে গৃহ শিক্ষা গুরুদের বাসা দিয়ে রাখতো শিষ্যদেরকে এই ধর্ম চর্চার জন্য, ধর্ম শিক্ষার জন্য। তোমরা কিন্তু মা বাবার কথা কে কে শুনো না? হাত তোলা তো, সবাই শুনুনি? মা বাবার কথা কে কে শুনে না? দেখি হাত তোলা তো, কে কে শুনে না? হাত তোলা তো, কে কে শুনে না মা বাবার কথা? তোমরা সবাই শুনো? সবসময় মা বাবার কথা শুনবে, কারণ তোমার আপনজন বলতে মা বাবা ছাড়া আর কেউ নেই। তোমার সব আবেদন আবদার যা কিছু আছে মা নিজে না খাইয়ে হইলেও তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে খাওয়াবে। কারণ মারও একটা স্বপ্ন, তোমারও যেমন একটা স্বপ্ন, মারও একটা স্বপ্ন থাকে যে ছেলেটা লেখাপড়া করুক, লেখাপড়া করে বিজ্ঞান হোক, বিজ্ঞান হয়ে বড় চাকরি করুক, তাহলে আমাদেরও ভালো লাগবে। কথা বুঝছো? আবার যখন তুমি যখন শিশু, তুমি যখন বড় হবে তখন মা বাবা কিন্তু শিশুর মতো হয়ে যাবে, জানো নি?